আল্লাহ পাক জানালেন আয় আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক বলে দিলাম পবিত্র কোরআন কারীমের 2 নম্বর পারা সূরার নাম হলো সূরাতুল বাকারা আয়াত নাম্বার হলো 208 আল্লাহ পাক ঘোষণা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ পাক বান্দা বান্দীকে উদ্দেশ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বান্দা বান্দীরা উদখুলু তোমরা প্রবেশ করো ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করবে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান খবরদার যেন শয়তানের পদাঙ্ক মেনো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন যদিও তোমরা পৃথিবীর জমিনে যে শয়তানের পদাঙ্ক মেনেছো ওই শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্যতম শত্রু বাবাজি আল্লাহর কোরআনুল কারীমে বান্দাকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে যে প্রবেশ করতে বলেছে আজকে মুসলমানের যদি জীবন স্টাইল গুলা দেখেন মুসলমানেরা পরিপূর্ণতার সঙ্গে ইসলামের ভিতরে প্রবেশ করেছে না কিছুটা বাইরে আর কিছুটা ভেতরে বলো কিছুটা বাইরে কিছুটা ভেতরে এ কারণে মাহে রমজান গেল ওই মাহে রমজানে আমাদের মসজিদগুলা পরিপূর্ণতার সঙ্গে ওই মসজিদগুলা ভর্তি ছিল কি ছিল না ওই মাহে রমজানে আল্লাহ যে মাহে রমজানে রোজা দিয়েছে ওই মাহে রমজানে কি আল্লাহ শুধু নামাজ আদায় করার কথা বলেছে বরং আল্লাহ পাক 365 দিনে বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে ও আল্লাহ পাকে বান্দারা তাই রমজান চলে গেছে আমাদের গ্রামের যে সমস্ত মুসল্লিগুলা কাতারে কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করত ও এরা রমজান বিদায় নেবার পরে ওই সমস্ত মুসল্লিগুলা হারিয়ে গেছে রমজানে যেভাবে মসজিদে আবাদ হয় তখন ইচ্ছা হয়েছে না ইসলামের ভিতরে প্রবেশ করতে আবার রমজান বিদায় নিল রমজান যেই আমাদের কাছ থেকে চলে গেছে আবার ইসলাম থেকে দূরে থাকলাম যে বেনামাজি সে বেনামাজি থাকবে তাহলে ইসলামে আল্লাহ পরিপূর্ণ প্রবেশ করতে বললেন কোন মুসলমান যদি পরিপূর্ণতার সঙ্গে ইসলামে প্রবেশ করে তাহলে সেই মুসলমান মাহে রমজানে যতটা সে নামাজ ইবাদত বান্দিগি করেছে অন্যান্য বছরের অন্যান্য দিনগুলোতেও তেমন ভাবে ইবাদত বান্দিগিতে জড়িয়ে থাকতো ওটাই তো তবেই বলবো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা আর কিছুটা বাইরে কিছুটা ভেতরে যেমন ভাবে আপনি দেখবেন জুমার দিনে এমন ক্যাটাগরিতে দেহের সাজসজ্জা তৈরি হয় বাড়ির গিন্নিরা বলে হাগা সারা সপ্তাহে যদিও নামাজ কালাম না পড়ো আজকে তো জুম্মার দিন না গেলে বড্ড বেমানান মনে হয় গ্রামের লোক বলবে এমন একটা লোক বেনামাজি লোক আর ওর বউটাও বেনামাজি তা তোমার জন্য আমার সন্ধি হবে আজকে কিন্তু আর বাড়ি থাকা যাবে না এখান থেকে বেরিয়ে যাও আগে জুমার নামাজটা আদায় করে আসো এরকম খুব শিয়ানা আমাদের বাড়ির কিছু মা বোন আছে সারা সপ্তাহে এত সুন্দর ভাবে যতটা তাকিদ না দেয় নামাজের ব্যাপারে অথচ জুমার দিনের তাকিদটা মুসলমানের বাড়িতে বেশি দেখা যায় ওর কারণে জুমার নামাজ যদিও আদায় করতে আসে তাও আবার কত 2 রাকাত আর বাকিগুলো কারা পড়ে আহা 2 রাকাত পড়বে বলে একেবারে সুন্দর করে যা দেহের সজ্জা লেছে দেখলি মনে হবে যেন আমাদের আল্লাহর পক্ষ থেকে পাঠানো সব রহমতের ফেরেশতা দুনিয়ায় নাজিল হয়েছে কি সুন্দর চেহারার মালিক আবার জুমার দিনে নামাজ আদায় করতে আসার জন্য কিছু লোক আবার সেলুনের দোকানে যায় ফম টম মেরে সুন্দর চেহারাটা চকচক করে একবার আয়নার দিকে এরকম ঘোরায় আর একবার এরকম ঘোরায়
মানে জানো আজকে ওর বিয়ে হবে, অথচ 40 বছর বয়স, দু কচির বাপ, দেখলি মনে হবে জানো আজকের যুবক সেজে গেছে। মানে ফেরেশতা তো অনেক সপ্তাহে একবার তো দেখা সাক্ষাৎ হয়, ফেরেশতা তো একটা চেনারও ব্যাপার থাকে। ইসলাম মেনে তাই ইসলামে কিছুটা ঢুকেছে আর কিছুটা বেরিয়েছে, ওর কারণে না ওই টাক মোটা, টাকলা, মাথা মোটা, পেট মোটা, ভেটকি মাছ আজকের এদের গলা টিপে ধরার মতো পর্যায়ে নিয়ে এসেছে। তার কারণ এরা কিন্তু সব চিনে গেছে, এসব চিজ তো আলাদা। আবার তাই একজন মুসলমান তিনি হবে যে মুসলমানের সঙ্গে ইসলামের ভালো সুসম্পর্ক থাকবে, জীবন থাকবে ইসলামের সঙ্গে, জীবন চলে যাবে তো ইসলামের জন্য। আর এ জীবন এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিন্তু জীবন এমন করেছে আমাদের গ্রামের যদি কোনো লোক মরে টরা যায়, কবরস্থানের উপরে দাঁড়িয়ে যে পরিমাণে গল্প গুজব করে না, আমার গল্প করতেছে কি গল্প বলতেছে, এখন কি আর সেই সময় আর আছে? এমন সময় ছিল যে সময় আমরা খালি পায়ে 5-10 কিলোমিটার হেঁটে একেবারে 7-10টা শো দেখে তারপরে হেঁটে হেঁটে বাড়ি যাইছিলে, বসে রয়েছে কবরস্থানে আর যে গল্প চালাচ্ছে সোর গল্প চলতেছে। ফেরেশতারা বলতে একবার খোকা ভেতরে আয়, খোকা ভেতরে আসবি, কবরের ভিতরে শুধু রাখবি, তারপরে হাত নাড়াই মেশিনের মতো পাত থেকে নে মাথা পর্যন্ত কি করে দে তোর দেহের রস নিংড়ে বার করতে হয়, সব বার করে দেবো। আপাত মস্তক ধলাই হয়, আবার হয় সতর্কতা অবলম্বন করেন। আজকে বর্তমান সময় যারা আমরা উপনীত হয়েছি, সময় কিন্তু আমাদের জন্য খুব বিপদমুখী সময়। আমাদেরকে একটা বার সজাগ হয়ে একবার সবাই জবান ছেড়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ান নামত বাদর রুতে হলে তৈরি থাকো তবে এখন থেকে। ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে, সুফিয়ান নামত বাদর রুতে হলে তৈরি থাকো তবে এখন থেকে। আসবে মহাকাল, রুকুতে হবে দরজা, আসবে মহাকাল, রুকুতে হবে দরজা। চার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল। আসবে মহাকাল, রুকুতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুকুতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, টুকি দিলে দয়া হয় না। ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো কি সময় হলো না? আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, টুকি দিলে দয়া হয় না। ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে, এখনো কি সময় হলো না?
মুমিনরা হয়ে যাবে মজনু, পদে পদে আসবে মুসিবত, মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলে মোলা, মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে এলে মোলা। আসছে কিয়ামত রুখতে মুসিবত হচ্ছে আযান বেলাল, আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা বলছিলাম পৃথিবীর জমিনে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আরে আম্মা জান সুমাইয়া দুনিয়ার জমিনের এমন একজন মা, আল্লাহ পাক যে মাকে সমস্ত মুমিন নারীরা দিগের জন্য, মুমিন নারীদের জন্য আল্লাহ পাক মডেল বানিয়েছেন। আমার ভাইরা, এমন মা যদি দুনিয়ার জমিনে থাকে, যে মায়ের ঔরস থেকে আল্লাহ পাক সন্তান ভূমিষ্ঠ করালে, ওই সন্তানগুলোকে আল্লাহ দয়ার জান্নাতের উপযুক্ত তাদের পাত্র বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর জমিনের একজন মা। দুনিয়ার জমিনে কেন না মায়ের কাছ থেকে সন্তান উপযুক্ত শিক্ষা পায়, পৃথিবীর জমিনে বাপ কখনো সন্তানের মডেল হয় না। আমার ভাইয়েরা, কেন না সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মায়ের স্তনে দুধ পান করে, মায়ের কাছে আস্তে আস্তে লালিত পালিত হয়, মা সন্তানকে যে রাস্তাটা দেখায়, সন্তান সেই রাস্তাটা অবলম্বন করে। আমার ভাইয়েরা, এই কারণে প্রত্যেকটা মা সম্পর্কে বিজ্ঞানী মনীষী মানুষেরা বলে থাকে, সংসার সুখের হয়তো একমাত্র রমণীর গুণে। কথা ঠিক কিনা? দুনিয়ার জমিনে মা যদি একজন আদর্শবান মা হয়, দুনিয়ার জমিনে মা যদি নামাজি হয়, দুনিয়ার জমিনে মা যদি চরিত্র ভালো হয়, দুনিয়ার জমিনে মা যদি কোরআন পড়নেওয়ালা মা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের ঔরস থেকে সন্তান ভূমিষ্ঠ করালে, ওই সন্তানগুলোকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আদর্শবান করিয়ে দেয়। আমার ভাইয়েরা, আরো একটা ধাপ এগিয়ে নিয়ে গেলে বুঝতে পারবে, পৃথিবীর জমিনে আমরা যে সমস্ত কাদা মাটিগুলা দেখতে পাই, ওই মাটিগুলা যখন নরম আকৃতিতে থাকে, ওই নরম কাদাগুলা যদি একটা ফ্রেমের ভিতরে দেওয়া হয়, যে ফ্রেমে কাদাগুলাকে ফেলা হবে, সেই কাদাগুলা সেই ফ্রেমের অনুরূপ হয়ে যাবে। মাটিগুলাকে যদি একটা ইটের ফ্রেমে প্রদান করে, ওই ফ্রেম থেকে ইট তৈরি হবে। যদি আপনি টালির ফ্রেম থেকে যদি আপনি টালির কাদাগুলা দেন, ওই টালির ফ্রেম থেকে টালি তৈরি হয়। কিন্তু নিশ্চিত জেনে রাখবেন, টালির ফ্রেমে কখনো ইট উৎপত্তি হতে পারে না। তাই মা যদি আদর্শবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি পর্দানশীল হয়ে যায়, মা যদি দুনিয়ার জমিনে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো মা হয়, আমার ভাইরা, পৃথিবীর জমিনে আরো একজন জননী মা দুনিয়ার জমিনে আল্লাহ পাক দুনিয়ার বুকে একজন রোল মডেল মা বানিয়েছিলেন। পৃথিবীর জমিনের যুগশ্রেষ্ঠ নারী নাম হলো তার হযরতে উম্মুল খায়ের ফাতেমা। পৃথিবীর জমিনে ওই মায়ের কতটা শ্রেষ্ঠত্ব, ওই মায়ের কতটা ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। বাগদাদের জমিনকে ধন্য করে শুয়ে রয়েছে আল্লাহ পাকের ওলি হযরতে সুফি পীর বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। নামটা শুনেছেন না বাবা? শুনেননি? আম্মা জানের পরিচিতি শুনেন, আব্বা জানের পরিচিতি
পরিচিতি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আম্মা জান পৃথিবীর জমিনে একজন আদর্শ বোনা মহিলা, একজন শ্রেষ্ঠ রমণী মহিলা, একজন পর্দানশীল মহিলা। আম্মা জান দুনিয়ার জমিনে যখন তার আব্বার সঙ্গে বিবাহ হয়ে গেল, আল্লাহ পাকের বান্দা হযরতে মুসা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একটা ফল খেয়ে নেবার কারণে আল্লাহ পাকের বান্দা একটা বছর নয়, 2 বছর নয়, 1 বছর পর্যন্ত সেই বাগানের একটা পাহারাদারির কাজ করেছে। আমার ভাইয়েরা, তারপরে তার সঙ্গে যখন বিবাহ দেওয়া হয়েছে, তার সম্পর্কে যেটা বলা হয়েছিল, আমার মেয়ে দুনিয়ার জমিনে যদিও আল্লাহ পাক তাকে একটা মানুষের আকৃতি দিয়ে দিলেও আমার মেয়েটা পৃথিবীর জমিনে কথা বলতে পারে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পরিচিতি দেখে না। আল্লাহ পাকের বান্দা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যে রাতে বিবাহ হয়েছে, ঘরের ভিতরে আল্লাহর বান্দা প্রবেশ করেছে। ওই সময় আল্লাহ পাকের বান্দাকে দেখবার পরেতে ওই সময় বিবিটা নববিবাহিতা স্ত্রী হযরত মুসা আবু সালেহ মুসা জঙ্গিকে উদ্দেশ্য করে জবান দিয়ে তিনি সালাম বিনিময় করে। কেন না রাসূল শিখিয়েছে আসসালামু ক্বাবলাল কালাম। আল্লাহ নবী বলে একটা মুসলমানের সঙ্গে অপর মুসলমানের যখন দেখা হবে, তোমরা সর্বপ্রথম তার সঙ্গে কথা বলার আগে, কথাবার্তা বলার আগে তাকে সর্বপ্রথম সালাম বিনিময় করো। কেননা পৃথিবীর জমিনে সালাম হলো এমন একটা শব্দ, আল্লাহ এই শব্দের আল্লাহ বড় তাৎপর্য নিহিত রেখেছে। খ্রিস্টানদের তৈরি, ইহুদিদের তৈরি, বেদিনদের তৈরি গুড মর্নিং, গুড নাইট, ওয়েলকাম, এইভাবে আপনাকে যতই সুস্বাগতমে যত রকম তারা বাক্য শিখিয়ে দেন না কেন, দুনিয়ার জমিনে সব ভ্রান্ত মতবাদ, দুনিয়ার জমিনে যে সমস্ত বাতিল মতবাদ, আমি আপনাকে একটু বুঝিয়ে দিলে বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে একটা মানুষ যদি সকালবেলা ঘুম থেকে ওঠে, তার ভালোবাসার একজন মানুষ যদি তাকে ফোন করে বলে হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল, শুভ সকাল বলে সম্বোধন করেছে, এখন এই পাশ থেকে যাকে ফোন করা হয়েছে ওকে যদি গুড মর্নিং বলা হয়, আর ওর বাড়ির কোনো সদস্য বা মেম্বার যদি সেদিন মারা যায়, ওই মানুষটার কাছে কি সেই সকালটা কখনো তার কাছে শুভ সকাল হতে পারে নাকি? তাহলে অবশ্যই জানতে হবে এই বেদিনের তৈরি যে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, এটা কখনো মানুষের জন্য একটা উপযুক্ত সময়ের জন্য হতে পারে না। আপনি ধরে নেন সন্ধ্যাবেলা একজন মানুষকে দেখা হলো, ওই মানুষের সঙ্গে কথাবার্তা বলার আগে আপনি বললেন গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, অথচ সেই মানুষটা আপনার সঙ্গে যেখানে দেখা হয়েছে উনি একটা কোনো জায়গা থেকে ফিরছেন বা দ্রুত গতিতে ছুটছেন, কি হয়েছে, চল চল, আমাদের পরিবারের কিংবা আত্মীয় কুটুম্ব কোনো একজন মানুষ রাস্তার দুর্ঘটনার কবরে পড়ে ওই মানুষটার দেহটা ক্ষত বিক্ষত হয়েছে, ওকে যদি তাকে গুড ইভিনিং বাবা, শুভ সন্ধ্যা বলা হয়, ওই মানুষটার কাছে সন্ধ্যাটাকে কি কখনো শুভ হতে পারে? অথচ আপনি দেখেন ইসলাম আমাকে কত সুন্দর একটা শ্রেষ্ঠ শিক্ষা দিয়েছে। সালাম দুনিয়ার জমিনে মানুষকে কিভাবে সুন্দর আপনার দুনিয়ার জমিনে সর্বক্ষেত্রে প্রযোজ্যতা দিয়েছে। আমার ভাইয়েরা, সকালবেলা একটা মানুষকে যদি, আমি শুরুতে বললাম যে বাড়ির একজন সদস্য মারা গেল, ওই মানুষটাকে যদি সালাম দেওয়া হয় আসসালামু আলাইকুম, আল্লাহ পাক তোমার উপরে আল্লাহর আসমানে রহমত নাযিল করে দিক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়ির কেউ মারা গেলে যদি তাকে সালাম দিয়ে বলি তোমার প্রতি আল্লাহ রহমত নাযিল হোক, মানে তুমি যে মনটা খারাপ, চিন্তিত হয়ো না, আল্লাহ রহমত নাযিল হবে। তাহলে এই ক্ষেত্রে তার কাছে যে বাক্যটা পেশ করেছি তার জন্য প্রযোজ্য, ভালো হলো না খারাপ? তাহলে বেদিনের তৈরি মতবাদ, দুনিয়ার জমিনে বাতিলের তৈরি মতবাদ কখনো মানুষের জন্য উপযোগী হতে পারে। আর
যার সঙ্গে দেখা হলো সন্ধ্যাবেলা, ওকেও দিলাম আসসালামু আলাইকুম, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার উপর রহমত নাযিল হোক। দুর্ঘটনার কবলে আক্রান্ত যে মানুষটা অ্যাক্সিডেন্ট হয়েছেন, যাকে দর্শনে যাচ্ছিলেন, ওকে যদি এই সালাম দেওয়া হয়, তার মানে চিন্তিত হয়ো না, আল্লাহ তোমার প্রতি রহমত নাযিল করবেন। তার জন্য ভালো চাইলাম না খারাপ চাই। এজন্য ইসলামী মতবাদ পৃথিবীর ইসলামীদের শ্রেষ্ঠ মতবাদ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী তাই বললেন, আয়াবা সাহাবীরা শুনে রাখো, মুসলমানের সঙ্গে যখন দেখা হবে তোমরা তাকে সালাম বিনিময় করবে। আমার ভাইয়েরা, তাই বললাম হযরত উম্মুল খায়র ফাতেমা আল্লাহ পাকের বান্দা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আম্মা জান যখন দেখলেন আমার স্বামীটা আমার দিকে এগিয়ে আসছে, ওই সময় দুনিয়া ইসলামের অন্য কোনো কথা না বলে স্বামীকে উদ্দেশ্য করে জবান দিয়ে একটা বার তিনি সালাম দিয়ে দিলেন। জোরে বলে। অথচ আল্লাহর বান্দাকে বলা হলো, আমার মেয়েটা আল্লাহ পাক পৃথিবীর জমিনে কথা বলতে পারে না। আবু সালেহ মুসা জানকে চিন্তা করে নিল, আমার এই মেয়েটা সম্পর্কে বলা হয়েছিল মেয়েটা কথা বলতে পারে না, কিন্তু বাকায়দায় সে তো আমাকে সালাম বিনিময় করে, তাহলে আমার শ্বশুর আব্বা জান মনে হয় আমার প্রতি তিনি কোন রকম বিচারিতা করেছে। আমার সঙ্গে যার বিবাহ হওয়ার কথা, এক কথায় হয়তো আজকে বিবাহের বাসর ঘরে আমার সঙ্গে যার বিবাহ হয়েছে হয়তো সেই মেয়েটা নয়, অন্য কোনো মেয়ে। তার কারণ যার সাথে বিবাহ হওয়ার কথা ছিল সে ওই ঘরে নাই, সে তো বোবা, কিন্তু কথা যখন বলছে তাহলে সেই মেয়েটা অবশ্যই আল্লাহর বান্দা হযরত আবু সালেহ মুসা জানকে রাহমাতুল্লাহ আলাইহি ছুটে ছুটে ওই সময় শ্বশুর আব্বা জানের কাছে চলে এলো। শ্বশুর আব্বা জানকে এসে বললেন, আব্বা জান আপনি আমার সঙ্গে কেন এমন মিথ্যা কথা বললেন? ওই সময় আবু সালেহ মুসা জানকে রাহমাতুল্লাহ আলাইহি কে বলা হলো, ও আল্লাহ পাকের বান্দা, আয় আমার জামাই শুনে রাখো, ও আবু সালেহ মুসা জানকে শোনো, আমি তোমার শ্বশুর আব্বা জান তোমার সঙ্গে কোনো মিথ্যা কথা বলি না। এই কারণে আমার মেয়েটাকে বোবা বলেছি। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমার মেয়েটাকে যদিও সামান দান করে, কিন্তু সেই সামান দিয়ে পৃথিবীর বুকে কোনো পুরুষ তার সামানের আওয়াজ শুনতে পায় না। এই কারণে আমার মেয়েটাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে সামান দিলে ওই মেয়েটাকে আমি বোবা মেয়ে পরিচিতি দান করে রেখেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কারণে আল্লাহ পাক পৃথিবীর জমিনে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ বড় আলেমের দিন বানালেন। দুনিয়ার জমিনে আল্লাহ পাক তাকে যুগ শ্রেষ্ঠ বলির জায়গা দিয়েছে। তার কারণ মায়ের পরিচিতি এত সুন্দর যে মায়ের জবানের আওয়াজ অন্য কোনো পরপুরুষ শোনে না। ওই মায়ের পরিচয়টা ভালো না খারাপ। আজকে সমাজের দিকে তাকালে দেখবেন আমাদের সমাজের যে সমস্ত মেয়েগুলা আজকে আমাদের মেয়েরা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 এতে যখন উত্তীর্ণ হয়ে যায়, প্রত্যেকের হাতে এক একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল ধরিয়ে দেওয়া হয়েছে। ওই অ্যান্ড্রয়েড মোবাইলে সারা রাত সারা দিন শুধু আর চ্যাটিং এর উপরে ব্যস্ত থাকে। আমার ভাইয়েরা, যদি হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার গুলা খোলে আপনার চোখটা চড়ক গাছে উঠে যাবে। যদি নাম তো থাকে সাকিনা, নাম তো থাকে মারিয়াম, নাম তো থাকে যদি ফাতেমা, নাম থাকে যদি কুলসুম, নাম থাকে এইরকম ভাবে খাদিজা, কোন মুসলমান নরনারীর নাম যদি এটা দিয়ে কোন ফেসবুক খোলা হয়, আপনি মেসেঞ্জার খুলে দেখলে পাবেন অসংখ্য সালামের বিনিময় চলছে। এত পরিমাণে সালাম এলো, আপনি তাজ্জব হয়ে যাবেন। এই কানাইপুর খাপাড়া গ্রামের মসজিদের ইমাম সাহেবও অত সালাম পায় না যত সালাম আমাদের বাড়ির কচিরা পায়। আহা, সারা রাত কচি ফোনে গরমে কথা বলার কারণে টাওয়ারটা ঠিকঠাক সাপ্লাই দেয়। আগে তো 2G, তারপরে এলো 3G, তারপরে 4G, বলে ওতেও কাজ করে না। 5G হওয়ার পরে ওর পাই করে ঘুরতে। কচির কত গরম, ও কারণেই না
বিয়ে হয়েছে মাত্র 2 মাস, ঘন ঘন তকবীর খানায় ছুটতে বলতে তাবিজ করলেছি। কি হলো? বলতে কচি সংসারে দাও দাও করে আগুন জ্বলে। তার কারণ যে কচি তৈরি করেছি ও তো তাবিজ খানায় গেল। ওর জন্য যদি শুধু মক্কা শরীফে দেওয়া যায় ওর ঘরের আগুন লেপবে না। তার কারণ কত ঘরে যে আগুন জ্বলবে তবে আর একটা ঘরে গেছে। সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তান কেন ভালো হয় না? পৃথিবীর জমিনে আল্লাহ বান্দা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা দুনিয়ার জমিনে যখন সন্তান বেটে এলো ওই সময় হযরত আব্দুল কাদের জিলানীর আম্মা জান দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে। আমার ভাইয়েরা, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহ বান্দা হযরত আব্দুল কাদের আস্তে আস্তে কথা বলতে শিখেছে। আম্মা জান তাকে পড়ানোর জন্য, তিনি উপযুক্ত আলেম বানানোর জন্য, হাফেজে কোরআন বানানোর জন্য, দ্বীনের শিক্ষা প্রদান করার জন্য, বাচ্চাটাকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করার জন্য, বাচ্চাটার সাথে কিছু সামানপত্র, কিছু সরঞ্জাম এবং সঙ্গে কিছু টাকা পয়সা স্বর্ণ মুদ্রা দিলে বাচ্চাটাকে ছেড়ে দিলেন। বাবা চলে যাও আল্লাহর দ্বীন প্রচারের জন্য, আল্লাহর দ্বীন শিক্ষা অর্জন করে এসো। ওই সময় আব্দুল কাদের জিলানীর আম্মা জান বেটাটাকে বলে দিলেন, রে বেটা শুনে রাখো, আমি তোমার মা পৃথিবীর জমিনে কোনোদিন মিথ্যা কথা বলি না। আমি তোমার আম্মা জান শিখিয়ে দিলাম, জীবন চলে গেলেও তোমার সর্বস্ব সব যদি চলে যায় খবরদার যেন মিথ্যা কথা বলবে না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের কথাটাকে কানে ধরে নিয়ে এবার তিনি পথ চলতে শুরু করেছেন মাদ্রাসার দিকে। লক্ষ্য করে দেখা যায় রাস্তার মাঝখানে একদম মরুভূমিময় এলাকা। হঠাৎ করে যেন ডাকাতের সর্দারেরা চতুর্দিক থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ঘিরে ধরে তার কাছে যা সামানপত্র আছে সেগুলা চাইতে লাগে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় নিজের সামানপত্রগুলো বার করে দিলেন। আব্দুল কাদের জিলানীকে ডেকে ওই সময় ডাকাতের সর্দার ডেকে বলে, ওকে আব্দুল কাদের, একটাবার বলো তোমার কাছে কি আর কোনো কিছু মওজুদ আছে? জিজ্ঞাসা করলো আব্দুল কাদের, তোমার কাছে কি আর কোনো কিছু আছে? আব্দুল কাদের জিলানী বলেন, হ্যাঁ, কেন না মা আমাকে শিক্ষা দিয়েছে জীবন চলে গেলেও মিথ্যা কথা বলা যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 500 টাকা ধার করে আমাদের গ্রামের করিম চাচার কাছ থেকে রহিম ভাই 500 দিন পার হয়ে গেছে, তাও টাকা দেয় না। বাড়ির ধারে এসে দরজার গোড়ায় দাঁড়িয়ে বলতেছে, হারা খোকা বাড়ি আছিস? ও তখন ঘরের মধ্যে দরজার গোড়ায় ডেকে খোকাটারে ডেকে বলতেছে, আঙ্গা কোচিটা আমার ছেলে। ওরে ডেকে বলতে, শোন বাইরে গিয়ে বলে আয় আঙ্গা বাপ বাড়ি। অথচ ও বেহায়া দরজার গোড়ায় পুরো ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে কোচিটারে শিক্ষা দিলে যে ঘরে আমি থাকলেও মিথ্যে কথা বলা যাবে না। এখন কেউ তো এখন বর্তমান সময়ের ভাই ভাই গতি, কেউ তো আর চালাক কম না। বাইরে এসে বলতে, দাঁড়া তুই আমার মিথ্যে কথা বলাবি? হ্যাঁ, আমাদের পাপ পাস করাবি? দাঁড়া তোর আজকে শ্বাস মেটাবো। বাপ হয়েছিস তা কি হয়েছে? আজকে মিথ্যে কথা বলা 7 মিনিট কে দিচ্ছে। তখন বাইরে এসে বলতেছে, আঙ্গা আব্বা ওই দরজার গোড়ায় দেড়কে আমারে শিখিয়ে দিয়েছে যে বলে দে আঙ্গা বাপ বাড়িনি। মানে তোরের উপরে বাটপার কেমন থাকে শিক্ষা হচ্ছে ছোটবেলা থেকে ট্রেনিং। এত সুন্দর করে মিথ্যা ট্রেনিং দেওয়া হয়, ওই কারণে কোচিরা আজকে সব ব্র্যান্ডেড মিথ্যাবাদী হয়েছে। আমার মায়েরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, যে আলোচনা করছিলাম আল্লাহ পাকের বান্দা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি
ডাকাত সর্দার তাকে ডেকে বলে, ওরে আব্দুল কাদের তোমার কাছে কি আর কোনো কিছু আছে? আব্দুল কাদের জেলানী আম্মা জানের কথা স্মরণ করে বললেন, হ্যাঁ আমার আম্মা জান বাড়ি থেকে আমাকে বার করে দেওয়ার সময় আমার অস্তিন তথা আমার জামার ভিতরে একটা স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়ে বললেন, বেটা চলে যাও, যখন তোমার প্রয়োজন হবে স্বর্ণ মুদ্রাগুলা বিক্রি করে তোমার পেটের জ্বালায় এবং পড়াশোনার পারপাস ব্যয় করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমার আম্মা জান বলে দিয়েছে, ওরে আব্দুল কাদের শুনে রাখো, জীবন চলে গেলেও যেন মিথ্যা কথা বলবে না। আব্দুল কাদেরের চেহারার দিকে তাকিয়ে ডাকাতের সর্দার ওই সময় তাকে ডেকে বলে, আরে বেটা আব্দুল কাদের, তুমি চাইলে তো আমার সঙ্গে মিথ্যা কথা বলতে পারতে, তুমি কেন আমার সঙ্গে সত্য কথা বললে? আব্দুল কাদের বললেন, মায়ের শিক্ষা হলো জীবন চলে গেলেও মিথ্যা কথা বলা যায় না। এই কারণে আমার জীবন নয় সম্পদ যাবে তাতে কি আছে, আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না। পৃথিবীর জমিনের আমি একজন মুসলমান, এটা আমার বড় পরিচয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ কারণেই বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দা বান্দীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার ইমানদার বান্দা বান্দীরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, কু আনফুসাকুম তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার এবং তোমার পরিবারের মানুষগুলাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কেন না আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামটাকে উত্তপ্ত করার জন্য জাহান্নামের কাঠ হিসাবে আমি আল্লাহ পাক আমি দুনিয়া জমিনের মনুষ্য জাতি এবং পাহাড়গুলাকে জাহান্নামায় দেব। আমার ভাইয়েরা, পাঁচ ওয়াক্ত নামাজ আমিও যদি পড়ি, একজন যুবশ্রেষ্ঠ অভিভাবকের পরিচয় পরিচিতি অর্জন হবে। আমি যেমন নামাজ আদায় করব, বাচ্চাগুলোকে পাশে দাঁড়িয়ে নামাজের কাতারে যদি দাঁড় করাতে পারি, তবে আমি পৃথিবীর জমিনের একজন শ্রেষ্ঠ অভিভাবক। কেন না পৃথিবীর জমিনে বাপ নিজে বাঁচার জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণ রেহাই পাওয়ার জন্য, যেমন আপনি মসজিদে এসেছে, আপনার সন্তান যদি নামাজ না পড়ে, ও কখনো আল্লাহর দয়ার জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কেননা শুনে রাখবে, বেনামাজির জন্য আল্লাহ পাকের জাহান্নাম, আল্লাহ পাকের জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। কেননা আল্লাহ পাকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছে, আয় আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের দরজার উপরে যে একটা তালা ঝোলানো থাকবে, ওই তালার মূলত যেটা দিয়ে প্রবেশ করা যাবে, যেটা দিয়ে চাবি দিয়ে খোলা যায়, ওই চাবির ব্যাপারে আমি রাসূল বললাম হলো, দুনিয়ার জমিনে তোমার নামাজ যদি থাকে, ওই নামাজের চাবি দ্বারা তুমি দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, না আছে যাকাত, এতগুলো নেক আমল যেমন না থাকা, এটা তো একরকম, ঠিক না? উল্টো দিকে যদি একবার ব্যাকগ্রাউন্ড খোঁজো, আহা রেকর্ড করে দেয় মুসলমান যত হারে আজকে দুনিয়ার নাপাক হারাম পানি খেয়ে সমাজে নিজের জবানটাকে কলুষিত করেছে। জবান আল্লাহ কতটা ভালোবাসে, আর সেই জবান দিয়ে তুমি মদ্যপান করো, তোমার চাইতে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নাপাক প্রাণী তো আর কেউ হতে পারে না। আমাকে তো একটা সমীক্ষা করতে হবে। জীবনের শুরু থেকে ওয়াজ শুনেছি, ওয়াজ এত শোনা শুনেছি, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজি হতে পারিনি। তাহলে আমি যা শুনেছি পুরো পাক্কা ফেরেববাজ, চিটিং বাজার, ধোঁকাবাজ হয়েছে। ওয়াজ শুনেছি, নামাজি হতে পারিনি। ওয়াজ শুনেছি, আল্লাহর কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করতে পারিনি। অবশ্যই তুমি ওয়াজ শুনেছো, কিন্তু পৃথিবীর জমিনে আমল করতে না পারার কারণে তোমার পরিচয় তো একজন মুনাফিকের পরিচয় হলো।
আমাকে একটা বার ব্যাপারটা নিয়ে তো আত্মসমীক্ষা করতে হবে। একবার জবান ছেড়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আরো জবান ছেড়ে বলি বাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা या नबी नजर करम फरमाना या नबी नजर करम फरमाना ए हसनैन की नाना ए हसनैन की नाना ज़हरे पाक सदके हमको तैबा में बुलाना तैबा में बुलाना हसनैन की नाना ऐ हसनैन की नाना या नबी नजर करम फरमाना या नबी नजर करम फरमाना ऐ हसनैन की नाना ऐ हसनैन की नाना आपके दर का हूँ मैं भिखारी आप है मेरे दाता सारे रिश्ते नातों से है प्यारा आप नाता जोरे হবে না সুবহানাল্লাহ চিল্লে হবে না आपके दर का हूँ मैं भिखारी आप है मेरे दाता सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता आप तो है आता है जिनको सबके लाज निभाना सबके लाज निभाना है हसनैन की नाना है हसनैन की नाना या नबी नजर करम फरमाना या नबी नजर करम फरमाना ऐ हसनैन की नाना ऐ हसनैन की नाना ज़हरे पाक सदके हमको तैबा में बुलाना तैबा में बुलाना ऐ हसनैन की नाना ऐ हसनैन की नाना अल्लाहुम्मा सल्ले आला बेसाया है लेकिन दो जगह पर है आपका साया अर्श मुअल्ला बना मुहल्ला दीद को रब ने बुलाया जोरे হবে না চিল্লে হবে না নারে তকবীর बेसाया है लेकिन दो जगह पर है आपका साया अर्श मुअल्ला बना मुहल्ला दीद को रब ने बुलाया हसर तलक ना होगा किसी का हसर तलक ना होगा किसी का ऐसा ना जाना ऐसा ना जाना ऐ हसनैन की नाना ऐ हसनैन की नाना या नबी नजर करम फरमाना या नबी नजर करम फरमाना ऐ हसनैन की नाना ऐ हसनैन की नाना अल्लाहुम्मा जिंदाबाद जिंदाबाद नारे तकबीर जवान ছেড়ে বলো नारे तकबीर नारे तकबीर दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला
ওয়ালা আলি সাইয়্যিদিনা ও আল্লাহ পাকের বান্দারা পৃথিবীর জমিনে যারা আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আল্লাহর যারা মুমিন বান্দা এই সমস্ত মুমিন বান্দার উপরে দিকে দিকে জুলুম হয়েছে আল্লাহ পাকের বান্দাদের উপরে দুনিয়ার জমিনের বেঈমানেরা জুলুম করবে অত্যাচার করবে বাবাজি দুনিয়ার জমিনে আল্লাহ পাকের যারা মুমিন বান্দা হয় আল্লাহ পাক ওই সমস্ত মুমিন বান্দাগুলোকে আল্লাহ তাআলা বিপদ দিয়ে তাদেরকে পরীক্ষা করেন জোরে বলে কেন না আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বললেন বাবা সামিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আশাতুন নাসাবালা আম্বিয়া পৃথিবীর জমিনে মানুষের প্রতি যত বিপদ আসে মানুষের প্রতি যত মুসিবত আসে ওই সমস্ত বিপদ মুসিবতের থেকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নবীদেরকে আমার আল্লাহ তাআলা সবচাইতে বেশি পরীক্ষা করেছিলেন আর দুনিয়ার জমিনে আল্লাহ পাক আজকে সমকালীন সময়ে আল্লাহ পাক ইমানদার বান্দাদিগের জন্য আজকে মুসলমান হওয়ার কারণে যাদের প্রতি জুলুম হয় যাদের প্রতি অত্যাচার হয় যাদের প্রতি নিপীড়ন চলে যাদেরকে কন্ট্রোল করে দেওয়া হয় ও যুবকেরা দুনিয়ার জমিনে মুসলমান হওয়ার কারণে আজকে যদি আমার জবানটাকে স্তব্ধ করা হয় আজকে মুসলমান খবরদার আপনি চিন্তিত হবেন না কেন না দুনিয়ার জমিনে আল্লাহ পাক তোমার উপরে যত পরীক্ষা দিয়েছে তার চাইতে আল্লাহ পাক দুনিয়ার জমিনে নবীদেরকে সবচাইতে বেশি পরীক্ষায় পরীক্ষিত করেছিলেন জোরে বলি নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে হক সরফরাশরী জনাব মাওলানা আব্দুল মুহিত সাহেব নারে তাকবীর আমার ভাইয়েরা জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা এতক্ষণ পর্যন্ত আমি বেলাল হোসেন আপনাদের খিদমতে যা কিছুই আলোচনা রেখেছি ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাই আমার পরপরে আজকে এই মজলিসের চির আকাঙ্ক্ষা আজকে এই মজলিসে এই আসন অলংকৃত প্রধান অতিথি হিসাবে আসন যিনি অলংকৃত করবেন আমার